এই ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা অনেক জায়গায় আমাদের রেজিউমিটা সাবমিট করি। এই সময় যে কাজটা করি আমরা হচ্ছে রেজিউমিটার গিটহাবে সরি গুগল ড্রাইভে আপলোড করা লিঙ্কটা প্রোভাইড করি। মনে করেন 1 মাস আগে আপনি প্রোভাইড করেছেন, এখন সামহাউ আপনাকে মনে হলো যে ওই লিঙ্কটাকে আপনার নতুন করে মানে যে লিঙ্কটা দিয়েছেন, যে রেজিউমিটা দিয়েছেন ওইটা সামান্য আপনি চেঞ্জ করছেন বা রেজিউমিটা একটু আপডেট করছেন। এখন আপনি কি যাকে রেজিউমিটা দিয়েছেন তাকে কি আবার নতুন করে আপলোড করা লিঙ্কটা দিবেন? এই ঝামেলাটা হচ্ছে সলিউশনের জন্য গুগল ড্রাইভে যে ম্যানেজ ভার্সন অপশনটা আছে সেই ওয়েটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাট আমার কাছে কোনো রেজিউমি নেই, আমি দুইটা পিডিএফ ফাইল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা জানি, মনে করেন আমি জাস্ট একটা ফোল্ডার ওপেন করলাম, সেটা হচ্ছে রেজিউমি, জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম এবং এইটার ভিতরে আমি মনে করেন একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করলাম। এই পিডিএফ ফাইলটাকে আপনি মনে করে নেন হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার রেজিউমিটা। আপনি কি করেন, আপনি সাধারণত যখন প্রোভাইড করেন এখানে আসবেন, শেয়ারে এসে এটাকে সাধারণত পাবলিক করে দিয়ে, আপনি পাবলিক করে দেওয়ার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে সামহাউ কোনো একজন ব্যক্তিকে প্রোভাইড করলাম। অর্থাৎ আমি এটাকে একটু ইনকগনিটো মোডে, আচ্ছা ইনকগনিটো না, আমি এখানেই দেখাচ্ছি, সামহাউ এটাকে আপনি ওপেন করে দেবেন। তাহলে যে ব্যক্তিটা পালো সে ব্যক্তিটা এই লিঙ্কে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটা বা আপনার রেজুমিটা তিনি পড়তে পারলেন। এখন দেখেন এই লিঙ্কটা কিন্তু এখানে আছে। এখন সামহাউ কোনো কারণে আপনার মনে হলো যে আমি তো লিঙ্কটা 1 সপ্তাহ আগে দিয়েছি, আমার রেজুমিতে আমি সামান্য কিছু আপডেট করতে যাচ্ছি, স্কিল বাড়াইতে চাচ্ছি। তখন আপনি নতুন করে আপলোড করলে যে সমস্যাটা হবে, আপনার আগের লিঙ্কটা ব্রেক করবে, তখন ওই ব্যক্তিকে আপনাকে আবার নতুন করে আরেকটা লিঙ্ক দেওয়া লাগবে। বাট এই সমস্যাটা সলিউশনের জন্য আপনি কি করতে পারবেন, যে ফাইলটা আপলোড করেছেন এইটার উপরে এখানে ক্লিক করে এখানে দেখবেন এই যে ফাইল ইনফরমেশনে গিয়ে এখানে দেখবেন ম্যানেজ ভার্সন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে আপলোড নিউ ভার্সন, এখানে গিয়ে আপনি আপনার নতুন ভার্সনটা দিবেন। ঠিক আছে, মনে করেন আমার নতুন ভার্সনটা আমি রেখেছি এইখানে। মনে করেন আমি এই যে আগের বার দিয়েছিলাম এই যে day1 জাভাস্ক্রিপ্ট, এই ফাইলটা দিয়েছিলাম। এখন মনে করেন এখানে আপনার নতুন যে রেজিউমিটা সেটা মনে করেন এই যে আরেকটা পিডিএফ ফাইল, এটাতে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু এখানে আপলোডিং হবে, জাস্ট আপলোডটা হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ক্লোজ, শুধু এইটুকুই কাজ। এখন কি হলো, আপনার আগেরটা রিপ্লেস হয়ে গেল নতুনটা দিয়ে। এখন যদি আপনি এই যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কটা দেখেন, এই জাভাস্ক্রিপ্টের জিনিসপত্র আছে, এটাকে যখন আপনি রিলোড করবেন তখন দেখবেন হচ্ছে, আচ্ছা এটা এই যে দেখেন, তখন এটা দেখেন নতুন, মানে আপনার নতুন ডকুমেন্টসটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আপনি হচ্ছে আপনার কোনো ফাইল সেন্ড করলে সেটার ভার্সনটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।